আমিনের স্বপ্ন আশা পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর। লবণ দিয়েছো? পথার লবণ লবণ পথারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো ভোর। খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের নূর, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন হলো হেদায়াতের নূর, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা। এসো কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো ভোর। খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর যাবতীয় প্রশংসা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায় আজ আপনারা এই হিফজুল কোরআন মাদ্রাসার ডাকে দাওয়াতে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। ভাই আমার, আজ দুনিয়ার বুকে সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় মজলুম, অসহায় এবং দুশ্মনদের চোখের জাল, সেটা হচ্ছে এই কোরআন। এই কোরআন, এই কোরআনকে বন্ধ করা যায়? ভাই আমার, কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন প্রচার করতে দেওয়া যাবে না, কোরআনের নশর ইসাত করা যাবে না। তাই তো আমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার বুকে এই কোরআনের দাওয়াত দিলেন, কোরআন পড়ে যখন শোনালেন, সারা মক্কাবাসীর শরীরে যেন আগুন জ্বলে গেল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমনই একটা মাকনাতিসি চুম্বক আল্লাহ শক্তি রেখেছেন। এই কোরআন মানুষকে যতটা টানতে পারে, মানুষকে খেঁচতে পারে, পৃথিবীর কোন আওয়াজ, কোন শব্দ, কোন জিনিস মানুষকে আকর্ষিত করতে পারবে না। তাই তো দেখেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন, মক্কাবাসীর ভয়ে তিনি বাইরে কাউরি বাড়িতে গিয়ে কাউরি সামনে কোরআন পড়তে পারতেন না। আর ওকে এটা ইজাজত দেওয়া হলো না, তুমি কোরআন পড়বে তোমার বাড়িতে পড়ো, তোমার ঘরে পড়ো। যেমন আজ এ ভারতের মাটিতেই অনেক জায়গায় নামাজ পড়বে নিজের বাড়িতে পড়ো, নামাজ বাইরে পড়ার অনুমতি নাই। মাঠে ঘাটে যেখানে সেখানে
এমনকি ঘরের ছাতের উপরেও বাদা কি নমাজ পড়া যাবে না। হায়রে মুসল, হায়রে আমাদের হালাতে যার। ফাত্তাখাযা মসজিদান, হযরতে আবু বকর একটা মসজিদ বানিয়ে নিলেন ফানায়ে দারিহি, নিজের গলিতে। এবং গলিতে বসে ওই মসজিদে বসে যখন কোরআন তেলাওয়াত করতেন। আমরা হিফজুল কোরআন মাদ্রাসা অনেক বানালাম, কিন্তু বলুন আপনারা যতজন এসেছেন মনে কিছু নেবেন না, আমরা নিজেরা কয়জন কোরআন তেলাওয়াত করি, কয়জন কোরআন পড়ি? আজ মুসলমানের সম্পূর্ণ নাকামি, মুসলমানের সম্পূর্ণ নাকামি। আজ মুসলমানের এই যে দুরবস্থা, একমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আজ মুসলমানের জীবনে কোনো বরকত নাই, আমাদের বাড়ি ঘরে বরকত নাই, আমাদের বাড়ি ঘরে আল্লাহর কোনো রহমত নাই, আমাদের আয় ইনকামে, আমাদের কামাইতে বরকত নাই। কেন? কয়টা বাড়িতে এই মুসলমানেরা এই কোরআনকে তেলাওয়াত করে? যেই কোরআনের কারণে, যেই কোরআনকে কেন্দ্র করে আমার প্রিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দরে 23 বছর ধরে তিনি শরীরে রক্ত ঝরালেন, কত মার খেলেন, গাল খেলেন, এমনকি তায়েফের মাঠে বাড়ি খেতে খেতে বেহুশ হয়ে গিয়েছিলেন, সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল, আল্লাহর জুতা শরীরে জমাট বেঁধে গিয়েছিল। কিসের কারণে? কি তিনি জুলুম করেছিলেন, কি অপরাধ করেছিলেন? আমার নবীর কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না। অন্যায় একটাই, যে ওই তায়েফের লোকদেরকে এক জায়গায় জমা করে ওদেরকে দু চারটা কোরআন আয়াত শোনাতে চেয়েছিলেন। এটাই হলো অপরাধ, এটাই হলো জুলুম। বন্ধু আমার, চিন্তা করুন, আজ আমার নবীর বাড়ি কেড়ে ঘেরাও করা হলো, আমার নবীকে কাতাল করার, আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার কেন ফয়সালা না হলো? একমাত্র নবী যদি ওই কাফেরের সঙ্গে সমঝোতা করে নিতেন যে আজ থেকে কোরআন পড়া বন্ধ, আমি কোরআন পড়ে তোমাদের শোনাবো না, আমি কোরআনের প্রচার করব না, তবে ওই মক্কার কাফেরেরা আমার নবীকে অবশ্যই বুকে জড়িয়ে ধরতো, তারা কোনোদিন আমার নবীকে মক্কা থেকে তাড়াতেন না। কেন? কেন নবীর বাড়ি ঘেরাও হলো? বন্ধু আমার, এরে মুসলমান, যেই জায়গাতে, যেই শহরে, যে মাটিতে নিজের জীবনের 53টা বছর কাটালেন, 53 বছর যেখানে কাটলো, মা মরলো, বাবা মারা গেল, দাদু মারা গেল, চাচা মারা গেল, নিজের প্রিয়তম বিবি মারা গেল, সবকে ছেড়ে আজ রাতের অন্ধকারে আমার নবীকে কেন যেতে হচ্ছে? একমাত্র কোরআনের জন্য। তাই তো আমার নবী ওই মক্কার মাটির দিকে, ওই কাবার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি কেঁদেছিলেন, ইয়া আরজা মক্কা, ওরে মক্কার মাটি, তুই আমার বড় প্যারি ছিলে, বড় মাহবুব ছিলে, বড় আমার ভালোবাসা ছিলে রে, কিন্তু একমাত্র এই নবুয়াত, রিসালাত এবং এই কোরআনকে কেন্দ্র করে এই মক্কার লোকেরা আমাকে এখানে থাকতে দিল না। ভাই আমার, কেন? 23 বছর ধরে, 10 বছর এরা যুদ্ধ চালালো আমার নবীকে খতম করার, ইসলামকে খতম করার। এতটা চেষ্টা কেন করা হলো? নবী যদি একবার তাদের সামনে স্যালেন্ডার হয়ে যেতেন, মাথা নত করে নিতেন, সমঝোতা করে নিতেন যে আজ থেকে আর তোমাদেরকে আমি জ্বালাতন করব না, কোরআন পড়ে শোনাবো না। বন্ধু আমার, আমার নবীকে ওহুদের মাঠে আমার নবীকে এইভাবে মারা হতো না, আমার নবীর দাঁত ভাঙা হতো না, ওরে আমার নবীর গালে কাঁটা ঢুকানো হতো না, আমার নবীর মাথা ফাটিয়ে দেওয়া হতো না। একমাত্র আজ আমার নবীর এই অবস্থা কি? এই কোরআনকে কেন্দ্র করে
কিন্তু তারা তো ছিল মুমিন। যতই ঝড় তুফান আঘাত আসুক না কেন বন্ধু, হাজিরাতে আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন, আম্মা জান আয়েশা বলছেন ওয়া কানা রাকিকাল কলবে, হযরত আবু বকরের মনটা ছিল, দিলটা ছিল, অন্তরটা ছিল অত্যন্ত নরম। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, তিনি অঝর নয়নে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কাঁদতেন। আল্লাহ তার সুরের মধ্যে, তার আওয়াজের মধ্যে এমন একটা কাশের ছিল, এমন একটা খেঁচাও ছিল, ইয়াতাকাজ্জাফনা আলাইহি ইয়াতাকাজ্জাফনা আলাইহি নিসাউ কুরাইশিন ওয়া বিলদানহুম। হযরত আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার কাফেরের মেয়ে ছেলেরা, কাফেরদের মেয়ে ছেলেরা, ওই কাফের মুশরিকদের নওজওয়ানেরা ওরে কোরআনের টানে, ওই মুসলমানের ইমানি শক্তির টানে, ওই ইসলামের শক্তির টানে, ওই মুশরিক মেয়ে ছেলেরা, নওজওয়ান লড়কারা হযরতে আবু বকরকে ঘিরে নিতেন। আর আবু বকরকে ঘিরে নিয়ে ওরা পাগলের মতন কোরআন শুনতো, এবং ওরাও আবু বকরের কান্না আরম্ভ করে দিত। এমনই ইমানের শক্তি ছিল যে কাফের মুশরিকরাকে টেনে নিয়ে তারা কেউ কান্দিয়ে ছাড়তো, তারাও কোরআন শুনে কাঁদতো, কারণ ওরা কোরআন বুঝতো। আর আজ আমরা নিজেরাই, এই মুসলমান নিজেরাই আমরা কোরআনকে ছেড়ে বসেছি, কোরআন থেকে দূরে সরে গিয়েছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, শুনুন বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠে, আমার নবীর সুরে, মুমিন মুসলমানের কণ্ঠে কোরআন শুনতে যতটা আল্লাহ পছন্দ করেন, স্বয়ং আল্লাহ, মানুষ নয়, স্বয়ং আল্লাহ সাহেবে আরশ যখন কেউ কোথাও কোরআন তেলাওয়াত করে গুনগুন করে, এই যে মাদ্রাসা হাফিজিয়া ছেলেরা যখন এক সুরে কোরআন তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন মা আযনাল্লাহু লিসাইয়্যিদ মা আযনাল নবী আয়াতাকান্না বিল কোরআন, তো আল্লাহ ওই কোরআনের সুর, কোরআনের কণ্ঠ কান লাগিয়ে লাগিয়ে আওয়াজ শুনেন। হায় রে আল্লাহ! পক্ষান্তরে হে মুসলমান, তোমাদেরকে বেদিন করার জন্য এই মুসলমানকে সরাসরি মিটা যাবে না, এই মুসলমানকে শেষ করে যাবে না। ওরে মুসলমানকে যদি শেষ করতে চাও, এদের মাদ্রাসার উপরে আঘাত আনো, এদের মসজিদের উপরে আঘাত আনো, কারণ এই মাদ্রাসা মসজিদ হলো ইসলামের মার্কাজ, এই শিক্ষা কেন্দ্র হলো ইসলামের মার্কাজ, এটা হলো ইসলামের আলো। আলো যখন নিভিয়ে যাবে, মানুষ অন্ধকারে পথ পাবে না। তাই বন্ধু চিন্তা করেন তো দেখি, এই নিজামিয়া মাদ্রাসাগুলো, এই বেসরকারি মাদ্রাসাগুলো, আপনার হাফেজিয়া মাদ্রাসাগুলো কি এমন সরকারি ক্ষতি করলো যে আজ ভারতের বহু রাজ্যে অনেক অনেক প্রদেশে আপনার এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হলো, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। আজ আজান বন্ধ, নামাজ বন্ধ, এটা বন্ধ, ওটা বন্ধ। কিন্তু শুনে রাখুন, ওরে ইসলাম বন্ধ হওয়ার জন্য আসে নাই, ইসলাম মিটার জন্য আসে নাই। এ দুশ্মনানে দিন, তোমরা যতই চেষ্টা করো না কেন ইসলামকে মিটাবার, ওরে ইসলামের আলো আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে রাখবেন। ওরে কোরআনকে কোনোদিন তোরা মেটাতে পারবে না রে। ওরে এই কিতাবের কোরআন, এই কাগজের কোরআনকে তোরা মিটিয়ে দে। সারা পৃথিবী থেকে যত কাগজের কোরআন আছে, সব কোরআনকে তোরা জ্বালিয়ে শেষ করে দে। কিন্তু এই হিফজুল কোরআন, এই মাদ্রাসাগুলো আর এখানকার এই ছাত্রগুলো
এই হাফেজে কোরআন যারা প্রতি বছর লাখো লাখো সারা দুনিয়া জুড়ে লাখো লাখো ছেলে গোটা কোরআনকে মুখস্থ করে বের হয় ৬,২৩৬টি আয়াত যারা নিজের কালবে নিজের ব্রেনে কম্পিউটারে এঁকে বের হয়। ওরে যতদিন তারাকে না মেটাতে পারবি এই আল্লাহর এরা সৈনিক, আল্লাহর এরা লস্কর, আল্লাহর এরা সোলজার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই কোরআনের রক্ষা করবে, কোরআনের হেফাজত করবে। যেমন আমার ভাই হাফেজ আব্দুল খালেক এখানে হাফেজ একটা মাদ্রাসা খুলেছে। ওরে দেশ বিদেশের একদিকার অধিকার শত শত ছেলেরা এসে এখান থেকে কোরআনের শিক্ষা নিয়ে যায়, কোরআন মুখস্থ করে যায়। আর তার সাহায্য সহযোগিতার জন্য আপনারা ছুটে এসেছেন, আপনারা ছুটে এসেছেন। বন্ধু আমার, এই সিলসিলা যতদিন চলবে ওরে দুনিয়ার বুক থেকে তোরা কোরআনকে মিটাতে পারবি না, কোরআনকে তোরা শেষ করতে পারবি না। আল কোরআনের সৈনিক আমি, আল কোরআনের সৈনিক আমি, নাই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরাজয়, তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসলে কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দেলে, এক আল্লাহ ছাড়াই আমার দেলে ভয় তো কারো নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। তবে কেন ইমান রেখে জীবন পেয়ে খুশি? ভাই আপনার একটা জবাব দেন তো, বলেন তো। মানুষের এই যে বেঁচে আছেন এই জীবনটা, জিন্দেগিটার দাম বেশি না টাকা পয়সা জমি জায়গার দাম বেশি? বলেন কোনটার দাম বেশি ভাই? সময়ের। আমি জিজ্ঞেস করছি একটা, আপনার জীবনের দাম বেশি না টাকা পয়সা জমি জায়গার দাম বেশি? জীবন। কারণ আমার গঙ্গার ভাঙনে কত জমি চলে গেল, আবার ওইদিকে জমি ভাই আব্দুল জলিল মাদানি সালা আমাকে মালদাতে জমি কিনে বসে আছে, এখানকার জমি জাক জাক ফুলরের নদীতে ওদিকে চলে গেল। কিন্তু আমি আপনি যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার মাঝি ভাই আব্দুল জলিল মাদানি চোখ বন্ধ, আর ফিরে আসবে? চিন্তা করেন। আমি জমির জন্য, আমার টাকা পয়সার জন্য আমি জীবন দিব না, কিন্তু আমার একটা ছেলেকে বাঁচাবার জন্য, আমার মাকে বাঁচাবার জন্য, আমার বাবাকে বাঁচাবার জন্য, আমার ভাইকে, আমার স্ত্রীটাকে বাঁচাবার জন্য আমি ডাক্তারের কথা হাত পা ধরি, ডাক্তার বাবু আমার চলে যাক, লাখ লাখ টাকা চলে যাক, কিন্তু একটা বাঁচা লাগবে, একে জীবন দেওয়া লাগবে, একটু চেষ্টা করেন। আল্লাহু আকবার। ছেলে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কাটিয়ার নিয়ে গেলেন, আর নার্সিং বলে দিল বাঁচা বড় মুশকিল। হ্যাঁ, তবে একটা সুরাত আছে কি, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, তো অপারেশনে মোটা টাকা খরচ হবে। কিসের? কত? 3 লাখ টাকা জমা করেন। 3 লাখ কেন? আমার 2 ডাবল টাকা চলে যাক, ছেলেকে আমার বাঁচানো লাগবে। কারণ প্রত্যেক বাপ, প্রত্যেক মা, প্রত্যেক মানুষ জানে যে জীবন একবার চলে গেলে আর জীবন ফিরে পাওয়া যাবে না। কিন্তু টাকা পয়সা জিল্লন জাইলন এত ঢালতেই চাও, ওরে এক ওই হাতে আছে ওই হাতে নাই, কখন থাকবে কখন না থাকবে এটা আল্লাহ জানে। নদীর কুল ভাঙি ও কুল গড়ে,
নদীর কুল ভাঙে অকুল বাড়ি, এই তো নদীর খেলা রে ভাই, ভাব দরিয়ার খেলা। সকাল বেলার আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার। জীবনের দাম এতটা বেশি, কিন্তু বন্ধু বলুন তো দেখি, আপনার জীবনের দাম বেশি দেন না টাকা পয়সার দামটা বেশি দেন? ওরে জীবনের দাম যদি আপনি বেশি দিতেন, ওই আমার সাহাবায়ে রাসূলেরা, ওরে নবীর প্রেমিকেরা, নবীর গোলামেরা, ওরা নিজের জীবনের পরোয়া করতেন না, জীবনের পরোয়া করতেন না। চলে যাক আমার জীবন, চলে যাক আমার শরীর, আমার দেহ, এই শরীর আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আল্লাহর দান, এটা আল্লাহর নিয়ামত। আর আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া জীবন যদি আমি আল্লাহর নামে কুরবান নাই করতে পারি, আমি দান না করতে পারি, তো তবে আমি কি করলাম? হায়রে মুসলমান, আজ আমি ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই হাদিসের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা ওপরে তুলে ধরার জন্য আমি 500টা টাকা দিতে পারি না রে। কিন্তু ওরা কেমন করে সাবে জোফাপ, জীবনের প্রথম রাত, স্বামী স্ত্রীর মিলনের প্রথম রাত, ছেলে বউ আরমান করে বিয়ে করেছে, বউটা দেখতে কেমন না কেমন, ওরে দুইজনের কত আরমান না হয়। বাসর ঘরে মা বাবা বাসর ঘর দিয়েছে, আর বাসর ঘরে স্বামী স্ত্রী আনন্দের গল্পতে আছে, আনন্দ তারা আপন প্রেম কাহিনীতে মত্ত আছে। আল্লাহ আল্লাহ, ঠিক প্রেম কাহিনীর চূড়ান্ত স্পট, স্বামী স্ত্রী মিলন করতে যাবে, মিলন করতে যাবে, মিলন শুধু এই মাত্র আরম্ভ হয়েছে। আর এমন সময় নবীর ডাক, এই শিখতে এলাকার মুমিন মুসলমানেরা, রে সাজা এলাকার মুমিন মুসলমানেরা, কে আছে রে, কোথায়? হালুম মিলাইয়া আয় রে আল্লাহর বান্দার, ছুটে আয়। তোদের ইসলাম বড় বিপন্ন, বিহার সরকার, কেন্দ্র সরকার তোদের মাদ্রাসা মসজিদ গুলোকে ঘিরে নিয়েছে, ওরে মদিনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। ইসলামের আলো, ইসলামের রশ্মিকে মিটিয়ে দেওয়ার জন্য, এবং আমি নবী মুহাম্মদ আমাকে খতম করার জন্য তারা ছুটে এসেছে। আল্লাহু আকবার। মদিনা থেকে আমার মাদানির সামনে বলতে লজ্জা লাগছে, ওহুদ বেশি দূরে নয়, ওরে হেঁটে যে কোনো সময় হেঁটে যাওয়া যাবে। আল্লাহ, নবীর আওয়াজ, নবীর আওয়াজ শুধু ওই কানে চলে, স্বামী স্ত্রী আনন্দে বিভোর, আনন্দে বিভোর, প্রেম সাগরে সাঁতার কাটছে। ওই সময় ওই স্বামীর ওই নওজোয়ানের কানে পড়ে গেল, বন্ধ, স্ত্রী চমকে উঠেছে। আল্লাহ, কি হয়ে গেল? এবার ধরপড়কে উঠে যাচ্ছে, কাপড়কে সামাল দিচ্ছে। বন্ধ, মিলন আপনার কমপ্লিট হোক বা না হোক, এমন একটা সুরাত আছে, নবী বলছেন যে ওর উপরে গোসল ওয়াজিব, গোসল করতে হবে, গোসল তার ফরজ। ও করছে কি, ওই রাত্রে অন্ধকার ঘরে কোনাতে গিয়ে দূর শট করে তালোয়ার ঢাল, যুদ্ধের সমস্ত সামান নিচ্ছে, আর নিয়েই দৌড়ে বের হতে যাবে। নতুন বউ ওরে শরম হায়াকে লজ্জাকে দূর করে দিয়ে পিছন থেকে পুরুষকে জড়িয়ে ধরছে, স্বামী গো, ও মেরি জান, ও আমার পিয়ারা, আমার জানের জান, আপনি যাবেন কই? কোথায় যাবেন? এই কি হয়ে গেল? আমি কি অন্যায় করলাম? কি আবার অপরাধ হলো? আজ আনন্দের রাত্রি, খুশির রাত, এই রাত জীবনে বারবার আসে না। এমন কি এই রাতে জিকির, এই রাতের বর্ণনা আল্লাহ কবরে করাবেন, কবরে আপনাকে মনে করাবে। নাম কাউনামাতে লরস, এরে মুমিন, আল্লাহ প্রিয় ভালোবাসা, তুই কবরে, কবরের নামের বিছানায় শুয়ে যা, ওই খুশির ভয়ে শুয়ে যা, যেমন তোরা স্বামী স্ত্রী বাসর ঘরে তোরা শুয়েছিলে রে। আমার কি হলো? আপনি মাফ করেন যদি অন্যায় করে থাকে। না বিবি না, তো অন্যায় তুই করনি, কোন ভুল করনি, ওরে আমাকে আর তুই বাধা দিও না, আর তুমি আমাকে ধরো না। আমার পিয়ারা, আমার জানে যে পিয়ারা যিনি,
তিনি বিপদের সম্মুখীন, এই মাদ্রাসা বিপদের সম্মুখীন, এই কোরআন বিপদের সম্মুখীন। আমাকে যেতে হবে। আমার নবী দুশ্মনের ঘেরাও, দুশ্মনের ঘেরাওর মধ্যে চলে এসেছে। ওরে আমার বিবিরে, আমি যদি 2 মিনিট দেরি করে দিই, আমার যেতে যদি দেরি হয়, আর এই 2-4 মিনিটের মধ্যে যদি আমার হাবিব, আমার নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়, কোরআনের যদি ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। ঈমান কারে কয় শুনে নিন, দেখে নিন। স্ত্রীটা বলছে তাই নাকি, তবে তো আমি আপনাকে বাধা দেব না। মনের কথা আর মানছিল, এখনো হলুদ আমার দাগ মিটে নাই, এই তো প্রথম বছর গো। কিন্তু স্বামীগণ একটা কথা কি ভুলে গেছেন? নবী যে বলেছেন কি, স্বামী স্ত্রী যখন তাদের 2 দেহ 2 অঙ্গ এক হয়ে যাবে, ওদের গোসল ওয়াজিব, গোসল ফরজ। আপনার যদিও আপনার বীর্যপাত হয়নি, আপনি গোসল করে নেন, এই পানির ব্যবস্থা রইলো। ওরে আমার বিবিরে, আমি জানি গোসল আমার ফরজ, কিন্তু আমি গোসল করব না। গোসল করতে করতে যদি দেরি হয়ে যায়, আমার নবীর যদি ক্ষতি হয়ে যায়, ইসলামের ক্ষতি হয়ে যায়, আমি সেটা বরদাস্ত করতে পারবো না। আমার বিবি শুনো, আমি দুনিয়ার স্ত্রীর হাতের পানিতে গোসল করতে চাই না, আমি দুনিয়ার পানিতে গোসল করতে চাই না। আমার আরমান জেগেছে এই কোরআনকে রক্ষা করতে গিয়ে, আমার নবীকে বাঁচাতে গিয়ে, ওরে আমি শহীদ হব, আমি গলা কাটাবো, আর আমি জান্নাতে গিয়ে হুরনুর গেলমানের হাতের তৈরি করা পানি, আমি জান্নাতের নহর মাই সালসাবিলে আমি ফরজ গোসল আদায় করতে চাই। এবার জোরে বলা যাবে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দহলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যেন শয়তানের সন্ধি। তাওহীদ হীরা রাহি জাগরে, আপনারা তাওহীদের সেনা, তাওহীদের সৈনিক, আল্লাহর লস্কর, অন্তম হিজবুল্লাহ, আল্লাহর সেনাবাহিনী। তাওহীদ হীরা রাহি জাগরে, কুফরির বুনিয়াদ ভাঙ্গরে, কোরআনের শামশির, কোরআনের তালোয়ার, কোরআন হলো মুসলমানের মূল অস্ত্র। কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির ঝনঝন ঝংকার, নেকড়ের মতো আজ বড় বড় শক্তি, হাইনার মতো আজ বড় বড় শক্তি, কেড়ে মুসলমানের অধিকার। ওয়াকফের জমি কই? আজ লক্ষ লক্ষ 900 লক্ষ একর জমি ওয়াকফের, যেটা আমার বাপ দাদা মুসলমানেরা দান করে গিয়েছিল মুসলমান, আর সেগুলো সরকার টেনে নিল। তোমার কবরস্থান, ঈদগাহ, মসজিদ, খানকা কত আজ খেলার মাঠে পরিণত। চিন্তা করেছেন? আমার ইসলামের একটা করে জিনিস তারা নিতে আছে। নেকড়ের মতো আজ বড় বড় শক্তি, কেড়ে নাই মুসলমানের অধিকার। ভারতের কোনায় কোনায় দেখো মুসলমানের কান্না,
ভারতের কোনায় কোনায় শোনা মুসলমানের কান্না, রোগে সুখে অনাহারে দুই মুঠো অন্ন, রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। ফিলিস্তিনিদের তাকান, পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদ গায়ে চলো। আমরা মুমিন, ওরাও মুমিন। বাসর ঘরে স্ত্রীকে রেখে দিয়ে চললেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। নবী দেখছেন এই নতুন বিয়ে বিবাহিত ছেলে, নতুন বর, আরে আমি তো তাকে স্ত্রীর সঙ্গে রাত কাটাবার আদেশ করে এসেছি, সেও চলে এসেছে ইসলামকে বাঁচাবার জন্য। কিছুক্ষণ পরে দুশ্মনের তলোয়ারের আঘাতে তার মুড়ি মাথা একদিকে, দেহ একদিকে। পড়ুন ইন্নালিল্লাহ। যুদ্ধ শেষে উহুদের মাঠে যে ৭৭ জন মুসলমান মারা গেলেন, যখন খোঁজাখুঁজি শুরু হলো, একটা লাশ পাওয়া যাচ্ছে না। এ মুসলমান, আমি মারা গেলে আমার আর রিশতেদার গোসল দিবে, মানুষকে মানুষে গোসল দিবে, ওরে স্ত্রীকে পুরুষ গোসল দিবে, পুরুষকে স্ত্রী গোসল দিবে, এটাই তো নিয়ম। চিন্তা করেন ৬৯ জনকে পাওয়া যাচ্ছে, একজনকে পাওয়া যায় না, কই যায়? নবী জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুবারক মাথা উপরে উঠান। মাথা যখন উঠালেন তো দেখতে পাচ্ছেন ওই শাদী সুদা ও নতুন দুলহান, আল্লাহ রে আল্লাহ, ফেরেশতারা এইভাবে ধরে ওরে জান্নাতের পানিতে গোসল দিয়ে ওকে নিয়ে আসছে আস্তে আস্তে আস্তে, এবং তার মাথা দিয়ে, মাথার চুল দিয়ে টপ 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 করে জান্নাতের পানি এই উহুদের মাঠে পড়তে আছে। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত বড় কিসমত, এত বড় নসিব যে তাকে গোসল দিল জান্নাতের পানিতে, গোসল দিল আল্লাহর ফেরেশতারা। কিসের জন্য? একমাত্র ইসলামের জন্য, নিজে কুরবান করে দেওয়ার কারণে, নিজেকে দান করে দেওয়ার কারণে। জান दी दी हुई उसी की थी, हक तो है कि हक आदा ना हुआ। ওরে বদর প্রান্তে যাবেন, বদরের মাঠে যাবেন, অনেকে যাচ্ছেন। আমার মাদানী সাহেবের সামনে আমার একটা বড় কথা বলা হচ্ছে। আমি যখন গেলাম, ওরে 14 জন সাহাবী যে শহীদ হয়েছে তাদের বোর্ডে নাম লেখা আছে। আমি একটা নামে থমকে গেলাম, একটা নাম পড়তে গিয়ে থমকে গেলাম। আমি থমকে শুধু নয়, আমার কান্না বেরিয়ে এলো। সেই দিন আমার বিবি বলেছিল, কাঁদেন কেন, কি ব্যাপার?